এই কেকটা তৈরি করেছি ভীষণ স্পঞ্জি আর খেতে তো অসম্ভব স্বাদের। আমি যখন এটা বানিয়েছি বানানোর সাথে সাথেই আমার বাসায় এই কেকটা শেষ হয়ে গিয়েছে। তাহলে দর্শক চলুন দেখে নিই এই মজাদার লেমন কেকটা আমরা কিভাবে তৈরি করছি। আর আজকের কেকটা তৈরি করছি মাত্র 2টি ডিম দিয়ে। লেমন কেক বানানোর জন্য আমাদের লাগবে একটা লেবু, আর অবশ্যই একদম ফ্রেশ লেবু নেবেন। এখন লেবুর উপরের অংশটা মানে সবুজ অংশটা আমরা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট হয়, সাদা অংশটা যেন না আসে। যদি সাদা অংশ আসে তাহলে কিন্তু তিতা হয়ে যাবে কেকটা, আর খেতে ভালো লাগবে না। আমাদের লাগবে 1 চা চামচ পরিমাণ লেবুর খোসা বা লেমন জেস্ট। তো সেটা আমি নিয়ে নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ লেমন জেস্ট আছে। এবারে আমরা লেবুটাকে কেটে এখান থেকে 1 চা চামচ পরিমাণ লেবুর রস বের করে নিব। তো আমি এখন লেবুটা কেটে নিচ্ছি, আর আমরা আজকের কেকটা তৈরিতে 1 চা চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। এখন লেবুটা কেটে এর থেকে আমি রস বের করে নিব। খুব বেশি লেবুর রস দিলে কিন্তু একদম টক হয়ে যাবে, তাই খুব বেশি লেবুর রস দেওয়া যাবে না। জাস্ট 1 টেবিল চামচ বা 1 চা চামচ দিলেই হবে। তো আমার এখানে 1 চা চামচ লেবুর রস নেওয়া হয়ে গিয়েছে। এখন যেই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে আমি এরকম একটা ফ্লাওয়ার শেপের মোল্ড নিয়েছি যেটা কেকটা বেক করব, আর এতে আমি খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেবেন, এতে করে খুব সহজে কেকটা মোল্ড থেকে বের করা যায়। কেক তৈরির জন্য আমি নিয়েছি 2টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এবারে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না আমাদের চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা হ্যান্ড হুইক্স থাকলে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, এতেও খুব সুন্দর ব্যাটার তৈরি হয়। কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু আপনারা চিনিটাকে গলিয়ে নিতে পারবেন। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে 3 মিনিট বিট করে নিয়েছি, আর এরই মাঝে আমাদের চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এবার বিটারটা আমি বন্ধ করে দিব আর অ্যাড করব শুকনা উপকরণ। প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ, আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছুকে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুবই আলতো হাতে আমরা শুকনো উপকরণগুলো লিকুইড মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এই সময় কোনো ধরনের তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু মেশাতে হবে। আমার এই ব্যাটারটা তৈরি করতে সময় লেগেছে 2 মিনিটের মতো। আমি খুব সময় নিয়ে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো আমাদের লিকুইড উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব লেবুর রস আর লেমন জেস্ট, সেই সাথে দিয়ে দিব 1/2 চা চামচ লেমন এসেন্স। আপনাদের কাছে যদি লেমন এসেন্স না থাকে সেটা আপনারা বাদ দিবেন, এটা না দিলেও চলবে। যেহেতু আমরা এখানে লেবুর খোসা দিয়েছি এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুটা লেমন বা গ্রিন ফুড কালার আমি এর মধ্যে অ্যাড করেছি, এটা অপশনাল, চাইলে ফুড কালারটাও আপনারা বাদ দিয়ে দিতে পারবেন। সব কিছু আবার একটু ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলে আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো কেকের ব্যাটারটা এখন একদম রেডি। এখন এই কেকের ব্যাটারটা আমরা মোল্ডের মধ্যে ঢেলে নিব। তো এখন ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর কয়েকবার ট্যাপ করে নিতে হবে মোল্ডটাকে, তারপর
80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 40 মিনিটের মতো এই কেকটাকে বেক করব। যারা চুলায় বেক করতে চান তারা প্রথমে একটা পাতিল প্রিহিট করে নেবেন, তারপর লো হিটে রেখে 30 থেকে 40 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেবেন। তো 40 মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছিলাম। কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এটাকে আমরা মোল্ড থেকে বের করে নিব। চারপাশে আলগা করে নিতে হবে একটা চামচ বা কোনো ছুরি দিয়ে, খুব সহজে কিন্তু মোল্ড থেকে বের হয়ে আসবে এতে করে। তারপর আমরা একটা বোর্ডের মধ্যে এই কেকটাকে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আমাদের কেক থেকে। এখন এর জন্য আমি আইসিংটা তৈরি করছি। এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার বা পাউডার সুগার। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ দুধটা আমি একবারে দিচ্ছি না, অল্প করে দিয়ে আগে মিশাতে হবে। যদি দেখেন যে আর একটু দুধের দরকার তাহলে আমি আরও 1 চামচ পরিমাণ দুধ এখানে দিয়ে দিব। তো আমি আরও 1 চামচ দুধ দিয়ে খুব ভালোভাবে পাউডার সুগারের সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাস আমাদের সুগারের আইসিংটা তৈরি। এখন এটা আমরা আমাদের কেকের উপরে ড্রিজেল করে দিব। তো এভাবে করে আপনারা একটা জিগজ্যাগ ডিজাইন করে নিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ভালো লাগে খেতে দিতে এই সুগারের আইসিংটা, তাই আমি সবসময় দিয়ে থাকি কেকের উপরে। এবারে নিজের পছন্দ মতো শেপে কেকটাকে কেটে নিতে হবে। আর লেমন কেক আমার বরাবরই অনেক পছন্দের, এর ফ্লেভারের কারণে খেতে খুবই মজার হয়। এই কেকটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে লেমন কেকটা। দেখুন খুব পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে, ভীষণ সফট হয়েছে খেতে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এতে করে আমি যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্টে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।